যে আপনি যদি এই মুহূর্তে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে আপনারা যে বিএনপির পক্ষ থেকে এখন যে প্রক্রিয়া দেখা যাচ্ছে যে তারা সংবিধান সংশোধন করবে, তো আসলে মানে সংবিধানের সাথের খ থাকলে আপনি কি সংবিধান সাথের ক এবং খ খর কথা বলছি আমি, না খই তো আমি মুখস্থ আছে। হ্যাঁ, সাথের ক হচ্ছে এতগুলি 1/3 হচ্ছে আপনি পরিবর্তন করতে পারবেন না, আর সাথের খ হচ্ছে পরিবর্তন করলে এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, সর্বোচ্চ দণ্ড হবে, সর্বোচ্চ দণ্ড হবে। তো এই অলরেডি এটা 72 সংবিধান না, ওটাই তো ধারাবাহিক, এটা 72 সংবিধান না, এটা শেখ হাসিনার 15তম সংশোধনী, পঞ্চদশ সংশোধনীর ফসলে এটা পঞ্চদশ সংশোধনীর ফসল। আমি আপনি বলছি এটা জানার জন্য হচ্ছে, আমি বুঝি না, কথা শুনেন না, আপনি বুঝবেন না কেন? আপনি খুব ভালো বুঝেন। আপনি এটা অলরেডি হাইকোর্ট এটা বাতিল করে দিয়েছে। হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর এইগুলো বাতিল করেছে। 4-এর ক এই শেখ মুজিবের ছবি এটা বাতিল করেছে, 7-এর ক বাতিল করেছে, 7-এর খ বাতিল করেছে, তত্ত্বাবধায়ক যে রিভাইভ করার জন্য এটা পুনরুদ্ধার করেছে, এবং সেইখানে আপনি কেউ এটা নিয়ে আপিল করে নাই, এখানে এই অ্যাপিলেট ডিভিশনে কেউ আপিল করে নাই। দ্যাট ইজ, যেহেতু আপিল করে নাই কেউ, হাইকোর্টের আদেশটা এখনো এটা বলবৎ আছে। যেহেতু আপিল করেন নাই কেউ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে, তাইলে এইটাই বলবৎ, মানে পঞ্চদশ সংশোধনী বাতিল। তো পঞ্চদশ সংশোধনী বাতিল করার কারণে আমরা অলরেডি পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থায় অলরেডি ফেরত গেছি। পূর্বাবস্থায় ফেরত গেলে আমি তো এইগুলো সব হাসিনা যেগুলি, এবং আপনি বেগম খালেদা জিয়া যেটা 2011 সালে বলেছিলেন যে আমি এই সংবিধান ছুঁড়ে ফেলবো, সেইটা হচ্ছে 11তম সংশোধনীর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, কথা শেষ করি, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করলো। উনার আব্বার ছবি আমার মাথার উপর রাখতে হবে এইটা বললো, সংবিধান আর চেঞ্জ করা যাবে না, জাতির পিতার ছবি মাথায় রাখতে হবে, সংবিধান আর চেঞ্জ করা যাবে না 1/3, এবং বাতিল করার চেষ্টা করলে, চেঞ্জ করার চেষ্টা করলে মৃত্যুদণ্ড হয়ে যাবে। এইগুলার কথা বলছেন বেগম খালেদা জিয়া, এগুলো ফেলে দিবেন। তো অলরেডি হাইকোর্ট এগুলো ফেলে দিয়েছে, অলরেডি হাইকোর্ট এগুলো ফেলে দিয়েছে। তো আমার এইখানে এখন আমি এটা আমার 1/3 2/3 মেজরিটি আছে। আমি আপনাকে বলি, এই জুলাই সনদের প্রথম জবরদস্তি কোথায় দেখেন? জুলাই সনদের প্রথম জবরদস্তির নাম হচ্ছে, আপনি বললেন যে সংবিধান সংস্কার পরিষদ হবে, এটার সংবিধান সংস্কার পরিষদের কোরাম হবে 60 জনে। এই 60 জনের মধ্যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান পরিবর্তনের সকল সিদ্ধান্ত পাস হবে, মানে 31 জনে পাস হবে। আর এখন যে 142 আছে, 142 আছে 201 জনের স্বাক্ষরে পাস হবে, 2/3 মেজরিটিতে পাস হবে জাতীয় সংসদের। আপনি আমাকে বলেন 31 জনের স্বাক্ষরে, 31 জনের বিবেচনা বড় না 2/3 এর বিবেচনাটা বড়? না, কোরআন অনুযায়ী বলছে। 1 নাম্বার 2 হচ্ছে আমি আপনাকে বলি, দেখেন আলী রিয়াজরা যে এইখানে নকরামি করেছেন, যে এইখানে তারা বাংলাদেশে একটা ভেজাল লাগাতে চেয়েছেন। এই যে আজকে দেখেন, আজকে জামাত ইসলামের কাছে 77 জন আছে না, 77 জন তো আছে, তো 77 জন, ওরা এখন 60 জন নিয়ে তারা বসবেন, এবং এখানে স্পিকার লাগবে না, সভাপতিত্ব করার জন্য স্পিকার লাগবে না, যে কোনো একজন সিনিয়র সদস্য বসবেন, যে কোনো একজন সিনিয়র সদস্যের সভাপতিত্ব হবে। তো যে কোনো একজন সিনিয়র সদস্যের সভাপতিত্ব করলেন, কর্মে সিনিয়র, কিন্তু ইয়া না, বয়সের সিনিয়র না, পদে সিনিয়র না। তো সিনিয়র সদস্য বসলেন, বসে তিনি বললেন 60 জন লিয়ে বসলেন, বসে 31 জনে বললেন যে পাস পাস পাস। তো এক দেশে দুইটা একটা পার্লামেন্ট আর একটা, যদি আপনার কথা পরিষদ হবে, যদি ওটা হয়, হোক, হইলে যে দেখা যাবে সেইটা। আমি এইটাকে, এইটা আলী রিয়াজ সামলাবেন, আলী রিয়াজ সামলাবেন, ডক্টর ইউনূস সামলাবেন। আর মানছেন কেন এটা? আপনারা মানছেন কেন? এখন আসেন,
আপনারা কেন মানছেন? আমরা মানছি। তার মানে আপনারা- ওই আলী রিয়াজকে আমি এখন যেটা পারি, আলী রিয়াজকে বাইতুল মুকাররমের সামনে একটা বিশাল মঞ্চ বানাইয়া আলী রিয়াজকে ওইখানে আইনে দাঁড় করে এখন রেখে পারেন, দিতে কিন্তু তখন পারতেন। আমি তখন সাহস করে করলেন না কেন? শুনেন, আপনি শুনেন ভাই, আমি আপনার তখন সাহস করে করি নাই। হ্যাঁ। তখন সাহস করে করলে মানে আজকে বাংলাদেশ যে বিপদে পড়তো, ডক্টর ইউনূস যে বিপদে ফেলে গেছে বাংলাদেশকে 9 ফেব্রুয়ারি, সে বলছে আমেরিকার থেকে, আমেরিকার যে সব পণ্য রপ্তানি এখন করতে পারবে, জুলাই সনদ সেই- বাস্তবায়ন না না, না, করে একই বিপদে সেই পড়বে, পণ্য রপ্তানি, একই বিপদে পড়বে। সেই পণ্য আমেরিকার থেকে বাংলাদেশকে আমদানি করতে হবে, কিনতে হবে। আর যদি না কিনে, তাইলে আমেরিকার থেকে পারমিশন নিয়ে অন্য দেশ থেকে রপ্তানি, অন্য দেশ থেকে আমদানি করতে হবে, অন্য দেশ থেকে কিনতে হবে। এইরকম আরো 101টা বিপদে ফেলে যেত, 101টা বিপদে ফেলে যেত ডক্টর ইউনূস। আমরা বাংলাদেশকে অতি দ্রুত ডক্টর ইউনূস এবং আলী রিয়াজদের যে খপ্পরে আলী রিয়াজ, ডক্টর ইউনূসের বিচার করা হবে শুধুমাত্র ওই মানে পররাষ্ট্রমন্ত্রী বাদে। পররাষ্ট্রমন্ত্রী বাদে Yes. পররাষ্ট্রমন্ত্রীকে বিচারের মুখোমুখি করা যেতে পারে। যেতে পারে, হ্যাঁ, করা যেতে পারে, তাহলে তো আলোচনায় নাই। করা যেতে পারে, আমি মনে করি করা যেতে পারে, করা যেতে পারে। এবং তাহলে যাকে আলী রিয়াজ বিচারের তো পলাইয়া মুখোমুখি গেছে। করা যেতে পারে, আলী তার রিয়াজ এখন তো পলাইয়া গেছে, ক্যাবিনেটে নিষেধ খলিল কেন? তো এখানে পলাই নাই, খলিলে তো ধরা যাবে। যাকে বিচারের মুখোমুখি করা যাবে তাকে ক্যাবিনেটে নিয়েছেন কেন? তাকে বাঁচাবার জন্য? না, না, ওরা তো বাঁচাবার জন্য না। স্বীকার করছে যে হ্যাঁ। তারা যদি এই দোষে থাকে তাহলে মানে সেটা ইয়ে করা যেতে পারে। কিন্তু সেলিম ভাই একটা এখন আচ্ছা, উনি যে বললেন মোশাররফ ভাই যে ইউনূস সাহেবরা দেশকে বিপদে ফেলে দিবে, এই কারণে সেদিন ওনারা মেনে নিচ্ছেন, অথচ আসলে পর্যাপ্ত সময় নিয়ে এগুলো আলোচনা হয়েছে। এই স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব সালাউদ্দিন সাহেব যথেষ্ট ভূমিকা রেখেছেন ওখানে, তিনি যথেষ্ট সময় নিয়েছেন। এখন এসে এই কথাগুলো বলা, তাইলে ভবিষ্যতে জাতি আমাদের রাজনৈতিক নেতৃত্বের উপর কোনো আস্থা রাখবে ভাই? না, এখন এরা যা কথা বলতেছে, হ্যাঁ। পরবর্তীতে তারা এগুলো বদলাই আমি ফেলবে। আপনাকে বলি, তারা বদলাই ফেলবে ভাই, ফুল সেজন্য জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, হুবহু যদি বাস্তবায়ন না হয়, এই জাতি বড় ধরনের একটা বিপদের মধ্যে কি রকম ভাবে একটু সেলিম ভাই শুনি। হ্যাঁ, বিপদে পড়বে। মানে গোটা বিএনপি যে 31 দফা দিয়েছে, 31 দফা, সেই 31 দফার মধ্যে মোটামুটি যা চাওয়া তার সবই আছে। বিএনপি কি 31 দফা মানতেছে? হ্যাঁ, বিএনপি কি তার 31 দফা তারা তো মানতেছে? বলছে যে তারা ওই সংবিধান সংশোধন করে সেটা করবে। সেখানে স্থানীয় সরকারে তার প্রশাসক দিবে না বলছিল, দিছে না। বিএনপি সংবিধান মানছে? আলাপ করেন, এখানে 31 দফায় লেখা আছে বিএনপির স্থানীয় সরকারে তারা নির্বাচন দিবে, প্রশাসক দিবে না। এর বিরোধিতা করছে। তো এখন কই বিএনপির সেই ওয়াদা কোথায়? আলাপ করেন, উচ্চকক্ষ ঘোষণা করবে বলছিল। আলাপ করেন, না, সেলিম ভাই, মানে আছে। স্থানীয় সরকারের হ্যাঁ, স্থানীয় সরকারে তারা প্রশাসক মানবে না, তারা নির্বাচন দিবে, সে কথা আছে 31 দফার মধ্যে পাচ্ছি না আমি এই বিষয় নিয়ে। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে শুনেন, যেটা গোটা এটা আমরা জাতির ঐক্যমতের ভিত্তিতে ঠাকুর ভাইকে শুনবো। গোটা জাতির ঐক্যমতের ভিত্তিতে যে জুলাই সনদ হয়েছে, এই জুলাই সনদ কিন্তু বিএনপি, জামাত, এনসিপি আর কয়েকটা দলের ব্যাপার না। এখানে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে, তাদের মা বাবার বেঁচে আছে, তাদের আত্মীয় স্বজনরা বেঁচে আছে। এই সনদের সাথে দেশের লাখ লাখ শ্রমিকের সম্পর্ক, হাজার হাজার শ্রমিক আহত হয়েছে, শত শত শ্রমিক মারা গিয়েছে।